টাঙ্গাইল শহর থেকে মানিকবাবু ও ইসমাইল নামে দুই যুবককে আটক করে পুলিশ। যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবেই পরিচিত তারা। থানায় নেয়ার পর দুজনের রাজনৈতিক পরিচয় নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন বলে দাবি করেন তারা। এক পর্যায়ে থানায় যান স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। তারা দাবি করেন আটক মানিক ও ইসমাইল একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। দুজনকে ছেড়ে দিতে তদবির করেন তারা। 23 সালে আমাদের কর্মীতে অগ্রগতি হয়েছে, এইটুকু এর জন্য আমরা তাকে আমাদের জামাত ইসলামের কর্মী দাবি করছি। যে কোনো অর্গানাইজেশনে সম্পৃক্ততা থাকতেই পারে, যেমন আমাদের জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান, উনিও তো বাম রাজনীতি করে এসেছে। লোকাল দায়িত্বশীল আছে, ও আমাদের একজন রোকন। সে বলছে আমার টার্গেটে সে কাজ করে এবং সে কর্মী। ছাত্রলীগে বা যুবলীগে যেমন ইসমাইল এবং মানিক তারা ছিল, এখন আমাদের কর্মী। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানা থেকে মানিক ও ইসমাইলকে আদালতে পাঠানো হয়। সম্প্রতি গাজীপুরের জয়দেবপুরেও অনেকটা একই রকম ঘটনা ঘটে। গ্রেফতার এক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি করে মুক্তির দাবিতে মিছিল নিয়ে থানার সামনে হাজির হন জামায়াতের নেতাকর্মীরা।